রোমাঞ্চকর এই দুনিয়ায় এমন কিছু মুহূর্ত থাকে যেখানে এক সেকেন্ডের ব্যবধান কিংবা একটি ভুল পদক্ষেপ জীবন আর মৃত্যুর সীমারেখা টান দেয়। সেখান থেকে কেউ ফিরে আসে অলৌকিকভাবে, আবার কেউ সম্মুখীন হয় ভয়ঙ্কর সব বিপদের। আজকের ভিডিওতে থাকছে এমন সব বাস্তব মুহূর্ত যা ধরা পড়েছে ক্যামেরায়। রোমাঞ্চকর, মজাদার ও অবিশ্বাস্য সব ঘটনা দেখতে ভিডিও জুড়ে সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে দেখুন, চীনের হুনান শহরের একটি চিড়িয়াখানায় ঘটে ভয়ঙ্কর এই ঘটনা। প্রতিদিনকার মতো একটি বন্দি গন্ডারকে খাবার দিতে আসে সেখানকার এক কর্মী, কিন্তু এই সুযোগে গন্ডারটি বেরিয়ে এসে ঘটায় ভয়ঙ্কর এক কাণ্ড। ছেলেটির ভাগ্য ছিল আজ ভীষণ ভালো, তাই তো হিংস্র গন্ডারটি তাকে কিছু না করেই ছেড়ে দেয়। ইকুয়েডরের গালাপাগোস আইল্যান্ডে ঘুরতে যায় কয়েকজন টুরিস্ট, যেখানে তারা দেখতে পায় একটি সি লায়ন সমুদ্র থেকে উপরে উঠে এগিয়ে আসছে তাদের দিকে, যা দেখে ভয়ে সেখানে থাকা সকলের চোখ রীতিমতো কপালে উঠে। প্রথমে সেই সি লায়ন তাদের সুইমিং পুলে নেমে বেশ মজা করেই গোসল করে নেয়। তারপর সেখানে আরাম করতে থাকা একজনকে উঠিয়ে তার বেডটি দখল করে। দেখে মনে হচ্ছে মানুষের এমন আনন্দ দেখে তার মনেও শখ জাগে মানুষের মতো এমন আনন্দ করে রিল্যাক্স করার। বিয়েতে বরকনেকে মালা পরানোর বদলে পরিয়ে দেয় বিশাল দেহি একটি অজগর সাপ। শুনতে হয়তো আপনার অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এমনই এক ঘটনা ঘটে ভারতের মহারাষ্ট্রের বিড জেলায়, যেখানে কনে শ্রুতি এবং বর সিদ্ধার্থ নিজেদের বিয়ে সম্পূর্ণ করেন এমন আনুষ্ঠানিকতার মাধ্যমে। মূলত তারা দুজনেই মহারাষ্ট্রের একটি ফরেস্ট ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন, আর বন্যপ্রাণীদের প্রতি ভালোবাসা প্রদর্শন করাতেই তাদের এমন বিশেষ আয়োজন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি বেশ ভাইরাল হয়, যেখানে দেখা যায় গ্রামের এক লোকালয় এলাকায় ঢুকে পড়ে হিংস্র একটি বাঘ, আর শেষ পর্যন্ত তাকে উদ্ধার করতে আসা রেস্কিউ টিমের অবস্থা করে সে একেবারে নাজেহাল। সে মুহূর্তের মধ্যেই পুরো গ্রামে তার তাণ্ডব শুরু করে, আর অনেকক্ষণ যাবৎ রেস্কিউ টিমের আপ্রাণ চেষ্টায় প্রায় 2 ঘন্টা লেগে যায় এই বাঘটিকে ধরতে। পরবর্তীতে কোনো হতাহত ছাড়াই বাঘটিকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। আমেরিকার মিশিগানের একটি চিড়িয়াখানায় ঘুরতে যায় সেখানকার একটি সম্ভ্রান্ত পরিবার। সেখানে গিয়ে তারা একটি শিম্পাঞ্জিকে দেখে তাকে নিয়ে সবাই বেশ হাসাহাসি শুরু করে, আর শিম্পাঞ্জিটিও অনেকক্ষণ ধরে তাদের হাসাহাসি সহ্য করে যাচ্ছিল। কিন্তু একটা সময় শিম্পাঞ্জিটি রাগান্বিত হয়ে যায়, তখন সে তার পাশে থাকা পটি নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে, আর জনাবের নিশানাও একদম ঠিক ছিল। সেই পটি সিনা পরিবারের সবচেয়ে বয়স্ক মহিলার মুখে গিয়ে পড়ে। তাদের আজকে উচিত শিক্ষা হয়েছে যে অবলা প্রাণীদের নিয়ে হাসাহাসি করতে হয় না। আর এই ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পৃথিবীর সকল পোষ্যে কুকুরই একমাত্র প্রাণী যাকে তদন্তের ক্ষেত্রে সাথে রাখা হয়, আর এর জন্য এই কুকুরগুলোকে করানো হয় বেশ কিছু ট্রেনিং। কিন্তু এখানে এই পোষা কুকুরটিকে দেখুন, মালিক তার গাড়ির চাবি হাত থেকে পানিতে ফেলে দেয়, আর কোনো প্রকার ট্রেনিং ছাড়া তার পোষা কুকুরটির কাছে গিয়ে তাকে তার হাতে থাকা চাবির স্মেল শুকায়।
কি চমকে গেছেন? তবে বলে রাখি, কুকুরের জন্য এটা খুব সাধারণ একটা কাজ, কেননা তাদের সেন্স অফ স্মেল খুবই শক্তিশালী। কুকুরদের শরীরে প্রায় 30 কোটি অলফ্যাক্টরি রিসেপ্টরস মজুদ থাকে, যা তাদের ঘ্রাণ শক্তির মূল রহস্য। অন্যদিকে মানুষের সেই অলফ্যাক্টরি রিসেপ্টরস মাত্র 50 লক্ষ। শ্রীলঙ্কার ইয়ালা ন্যাশনাল পার্কে সপরিবারে ঘুরতে যায় এক ব্যক্তি, কিন্তু মাঝপথে তাদের উপর আক্রমণ করে বসে বিশালদেহী একটি বন্য হাতি। মূলত হাতিটির উদ্দেশ্য তাদের উপর হামলা করা নয়, বরং গাড়িতে থাকা তাদের খাবার চুরি করা। ভারতের কোটাগিরির একটি হাইওয়ে রাস্তায় ঘটে ভয়ঙ্কর এক ঘটনা, যেখানে জীবন আর মৃত্যুর মাঝে পার্থক্য ছিল মাত্র কয়েক সেকেন্ড। একটি বাঘ রাস্তার পাশে উৎপীতি ছিল তার শিকার ধরার অপেক্ষায়, আর তা আগে থেকে দেখতে পেয়ে সেখানে দাঁড়িয়ে যায় একটি মাইক্রোবাস। কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে দুজন বাইক রাইড করে যাচ্ছিল সেখান দিয়ে, আর তখন বাঘটি তার সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে তারা ভাগ্যের জোরে এ যাত্রায় প্রাণে বেঁচে যায়। তেমনই এই হাতিটিকে দেখুন, বন্য রাস্তা ভুল করে সে ঢুকে পড়ে লোকালয়ে, আর তখন এত এত মানুষ আর অপরিচিত জায়গায় সে নিজেকে স্থির রাখতে না পেরে শুরু করে তার তাণ্ডব। পাহাড়ি রাস্তায় নিজেদের রিফ্রেশ করতে সাইকেল রাইডিং এ বের হন এই দুই ব্যক্তি, কিন্তু চলতি পথে হঠাৎই তারা সম্মুখীন হয় ভয়ঙ্কর এক ভাল্লুকের। ক্ষুধার্ত ভাল্লুকটি দৌড়ে এসে সামনে থাকা লোকটির উপর আক্রমণ করতে যায়, কিন্তু পিছনে থাকা লোকটির চিৎকার শুনে ভাল্লুকটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। মার্চ 2009 সালে আর্জেন্টিনার বিখ্যাত জার্নালিস্ট রবার্টো পিউন্স লাইভ রিপোর্টিং করছিল। তখন হঠাৎ করে সেখানে একদল রাস্তার কুকুর চলে আসে। চ্যানেলে লাইভ চলছিল, তাই সে পালাতেও পারছিল না। অনেকক্ষণ যাবৎ সে কুকুরদের সেখান থেকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু কুকুরগুলো না গিয়ে তার দিকে উল্টো রুখে দাঁড়ায়, আর একটা দুটো কুকুর তো তাকে কামড় দিতে যায়। এক পর্যায়ে সে জীবন বাঁচাতে উঠে বসে গাড়ির উপর। কোনো এক ইতর লোক কুমিরটিকে বোকা বানানোর জন্য সেখানে হরিণের একটি ছবি নিয়ে রাখে, আর তারপর দেখুন কুমিরটির কাণ্ড। ভারতের করবেট ন্যাশনাল পার্কে কাছ থেকে বন্যপ্রাণীদের দেখতে ভেতরে যায় একদল টুরিস্ট, যা সেখানে থাকা বন্য হাতিদের মোটেও পছন্দ হয়নি। इनको रोड पे चलना है तो धीरे धीरे इनको वॉक कराएंगे। अभी आ गया, ले लो ले लो ले लो ले लो ले लो ले पीछे ले पीछे ले पीछे ले पीछे। बस बस रुक गए रुक गए रुक गए। একজন লোক তার ঘরের সামনের ফ্লোরে শুয়ে বিশ্রাম নিচ্ছিল, কিন্তু তখনই সেখানে একটি বিষধর সাপ তেড়ে আসে লোকটির কাছে। শুয়ে থাকা লোকটি চোখের সামনে এত বড় সাপ দেখে ভয় পেয়ে আঁতকে ওঠে। এতে সাপটিও রেগে গিয়ে তাকে কামড় দিতে যায়। শখের বসে দুজন বন্ধু জঙ্গলের মাঝে বয়ে যাওয়া একটি নদীতে যায় ফিশিং করতে, কিন্তু মাছ ধরে যখনই তারা তা পাড়ে তুলতে যাবে তখনই তাদের সাথে এমন কিছু ঘটে যায় যার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। ব্যাপারটা কিছুটা এমন কেঁচো খুঁড়তে গিয়ে কুমির বেরিয়ে যাওয়ার মতো।
বলা হয়ে থাকে গন্ডার বেশ শান্ত প্রাণী, যে সদা সর্বদা নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। তবে তাকে একবার খেপিয়ে তোলার পরিণাম যে কি হতে পারে তা এখানে দেখুন। Oh, Jesus Christ. Oh my. I know. Oh my God. Oh my God. তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।